আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ঝোড়ো হামলায় অন্তত ৫ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে কয়েকজনের প্রাণহানি ঘটে অগ্নিদগ্ধ হয়ে। এই হামলার সঙ্গে গত ২৪ জুনের ঝোড়ো হামলার উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছে সংবাদ মাধ্যমটি, যেখানে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের একটি আর্মার্ড কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটকে আঘাত হানলে অন্তত ৭ সেনা নিহত হন। সর্বশেষ হামলাটি হয়েছে উত্তর গাজার বেইত হানুন শহরে, যেখানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ইসরায়েলি হামলা চলছে। আগের হামলায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বিস্ফোরকবাহী পেনিট্রেটর বা ইএফপি ডিভাইস ব্যবহার করেছিল। ডিভাইসটি নিক্ষেপ করার পর এটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এপিসিটি প্রত্যাহার করে গাজা উপত্যকার বাইরে একটি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া পর্যন্ত আগুনে পড়তে থাকে। সোমবারের হামলাও ছিল একই ধাঁচের। ইসরায়েলি মিডিয়ার তথ্য বলছে, সোমবারের হামলা শুরু হয় টহলরত ইসরায়েলের একটি সাজোয়া যানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের পর। এরপর ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী দল এলে তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে আরও তীব্রতার সঙ্গে হামলা চালানো হয়। ২ দফায় চালানো হামলায় অন্তত ৬টি আইইডি ব্যবহারের কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। বিস্ফোরণের পর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি গোলাগুলিতে লিপ্ত হন বলে খবরে বলা হয়। এরপর আহত সেনাদের ইসরায়েলের অন্তত ৫টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী হামলার পর বেইত হানুন শহরে বিমান হামলা চালাচ্ছিল ইসরায়েল। মঙ্গলবার সকালে ইসরায়েলি মিলিটারি কমান্ড জানায়, রোড সাইড বোমা হামলায় তাদের ২ কর্মকর্তা সহ ৫ সেনা নিহত হন। তাদের ভাষ্য, এতে আহত হন ১৪ সেনা, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। কমান্ডের বিবৃতিতে বলা হয়, হামলার সময় সেনারা গাড়িতে ছিলেন না, রাস্তায় হাঁটছিলেন। এমন সময়ে এই ভয়াবহ হামলার খবর এলো যখন পুনর্গঠিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো নতুন উদ্যমে হামলা শুরু করেছে বলে খবর আসছে। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, প্রতিরোধ যোদ্ধাদের হামলার ধরন আভাস দিচ্ছে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অভিযান অব্যাহত থাকলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ম্যাজিক সিস জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছেন তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ২টি মানববিহীন নৌকা, ৫টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ৩টি ড্রোন ব্যবহার করে অভিযানটি পরিচালিত হয়। সারির দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে জাহাজটিকে সরাসরি আঘাত করা হয় এবং এটি ডুবে যাবার ঝুঁকিতে আছে। পরে তিনি জানান, ম্যাজিক সিস সাগরের গভীরে পুরোপুরি ডুবে গেছে। জাহাজের ক্রুদের নিরাপদে জাহাজ ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে ইয়েমেনি মুখপাত্র বলেন, বারবার সতর্ক করার পরেও জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করেছিল। সারি জোর দিয়ে বলেন, ইহুদিবাদীদের সহযোগী যে কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে প্রবেশে বাধা দিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যথাযথ বল প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। এসব জাহাজকে নাগালের মধ্যে পাওয়া গেলেই হামলার লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেন বন্দুকধারীরা। সংস্থাটি বলেছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা বন্দরের ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটে। পর্যবেক্ষক সংস্থাটির বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, ৮টি ছোট নৌকা একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র এবং পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায়। জাহাজটি লোহিত সাগরের উত্তর দিকে যাচ্ছিল। হুথিরা জানিয়েছেন, সাহসী ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রামকে সংহতি জানিয়ে এই হামলা পরিচালিত হয়। যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলবে, ততদিন তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইরান যদি প্রতিদিন ইসরায়েলে হামলা চালায় এবং তা আগামী 2 বছর অব্যাহত থাকে, তারপরেও তাদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুদ শেষ হবে না। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যাবার পরেও ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইব্রাহিম জাব্বারি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে সোমবার বলেন, ইসরায়েলের ওপর প্রতিদিন হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা এখনও ইরানের রয়েছে। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ অবস্থায় রয়েছে। আমাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলো বেশ বিস্তৃত। এখনও আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকর ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রদর্শন করিনি। তিনি আরও বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়, তারপরেও আমাদের ঘাঁটিগুলো শেষ হবে না। এমনকি আমরা যদি প্রতিদিন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি এবং তা 2 বছর পর্যন্ত অব্যাহত রাখি, তাতেও আমাদের মজুদ শেষ হবে না। এদিকে একই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি। মেহের নিউজকে সাফাবি বলেন, ইহুদিবাদীরা জানে যে আমাদের কিছু বাহিনী যেমন নৌবাহিনী এবং কুদস ফোর্স এখনও যুদ্ধে নামেনি, এমনকি সেনাবাহিনীও পুরোপুরি যুদ্ধে অংশ নেয়নি। তিনি বলেন, এ পর্যন্ত আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে এবং সেগুলো নিরাপদ স্থানে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি অন্তহীন যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করতে চায়। যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এটি ছিল পেজেশকিয়ানের প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার, যেখানে তিনি বলেন, নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে। এই হীন উদ্দেশ্য তিনি যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধে টেনে নিতে চান, যা গোটা অঞ্চলে অস্থিরতা বাড়াবে। সোমবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে নিজেকে একজন পরিমিতিবাদী মানুষ হিসেবে তুলে ধরেন। সম্প্রতি ইরানের 2 শীর্ষ ধর্মীয় নেতা মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ফতোয়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর জবাবে পেজেশকিয়ান বলেন, আমার জানামতে কারো বিরুদ্ধে, এমনকি ট্রাম্পের বিরুদ্ধেও কোনো ফতোয়া জারি করা হয়নি। ফতোয়াগুলোতে ধর্ম অবমাননার বিরুদ্ধে নীতিগত অবস্থান প্রকাশিত হয়েছে। এটি ব্যক্তিগত হত্যার নির্দেশ নয়। পারমাণবিক ইস্যুতে পেজেশকিয়ান বলেন, আমরা কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করিনি, করছি না, করবও না। এটি আমাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা চলছিল, কিন্তু ইসরায়েলের হামলা সবকিছু পণ্ড করে দিয়েছে। আমরা আলোচনায় ফিরতে ইচ্ছুক, কিন্তু কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার হামলা হবে না? পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েল তাকেও হত্যার চেষ্টা করেছিল। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, তারা যেন নেতানিয়াহুর যুদ্ধনীতির ফাঁদে পা না দেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সূত্র মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগামী সপ্তাহে নরওয়ের রাজধানী অসলোতে বৈঠকে বসতে পারেন। এটি হবে গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর 2 দেশের প্রথম প্রত্যক্ষ আলোচনা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট ব্রিক্সের 2 দিনব্যাপী সম্মেলনে ফিলিস্তিনের গাজায় শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দায়ও সরব হয়েছে 11 দেশের এই জোট। সোমবার ছিল সম্মেলনের শেষ দিন। ব্রিক্সের 11 সদস্য দেশের মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইথিওপিয়া। এই দেশগুলোতে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে এবং বৈশ্বিক উৎপাদনে 40% বেশি অবদান রাখে। ব্রিক্সের বিবৃতিতে বলা হয়, গাজায় দ্রুত এবং স্থায়ী ও শর্তহীন একটি যুদ্ধবিরতির জন্য সব পক্ষকে সদিচ্ছার সঙ্গে আরও আলোচনার আহ্বান জানাচ্ছে সদস্য দেশগুলো। একই সঙ্গে গাজা এবং ফিলিস্তিনের সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। সম্মেলনে ইরানের প্রতি প্রতীকী সমর্থন জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দাও জানানো হয়। জোটের নেতারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। 13 জুন ইরানে হঠাৎ হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। পরে 21 জুন রাতে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর 2 দিন বাদে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।